দেখো, 8 নম্বর, 8 নম্বর যেটা হচ্ছে পটু সিনড্রোম। কি রয়েছে? পটু, PTO, পটু সিনড্রোম। ঠিক আছে, এটা কি রয়েছে? এটাও যেটা রয়েছে অটোসোমাল ক্রোমোজোম, ক্রোমোজোম ডিসঅর্ডার। এর মধ্যে কি হয়, 13 পেয়ার অটোসোম ট্রাইসোমি হয়ে যায়। কোনটা? 13 পেয়ার, 13 পেয়ার ট্রাইসোমি হয়ে যায়, টোটাল 47টা হয়ে যাবে। আর এটা কি হবে? ইকুয়াল। ব্যাস, এক লাইনে বলে দিলাম, এটা ইকুয়াল হবে মেল আর ফিমেলের মধ্যে, কারণ যেহেতু এটা অটোসোম রয়েছে, এই প্রবলেমটা আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এর মধ্যে সিমটম কি হবে? সিমটম কি হবে? সিমটম যেটা হবে, এটা ঠোঁট যেটা রয়েছে না, সে কাটা হবে জন্ম, মানে বাচ্চা যেটা হবে সেটা ঠোঁটটা কাটা থাকবে। তো ক্লেফট লিপ, লিপটা কাটানো, কাটা থাকবে। ঠিক আছে, মাঝখান থেকে। তাছাড়া, বা এটাকে অন্য ভাষায় প্লেট বলা হয়, কি? প্লেট। আচ্ছা, তাছাড়া কি থাকবে? 6 ফিঙ্গার হবে, 6 ফিঙ্গার। চাইল্ড হবে, বাচ্চাকে, বাচ্চার মধ্যে 6 নম্বর দেখবে আঙুল একটা এখানে জন্ম নিয়ে নেয়। তো ছয়টা, 6টা ফিঙ্গার চাইল্ড হবে। ঠিক আছে, এটাকে ক্লেঞ্চ বলা হয়। কি বলা হয়? ক্লেঞ্চ। ওকে, নেক্সট যেটা, ক্লোজ সেট অফ আই, ক্লোজ সেট অফ আই, চোখটা বন্ধ জন্ম নেবে। ঠিক আছে, মিসিং স্কিন, কোন স্কিনের পার্ট কি হবে মিসিং থাকে, মিসিং স্কিন এরকম থাকতে পারে। তাছাড়া আই বা মাথা বা লোয়ার জ, এগুলো ছোট হতে পারে। কি হতে পারে? স্মল আই, স্মল হেড, স্মল লোয়ার জ। ঠিক আছে, এগুলো স্মল হবে। ক্লিয়ার? এই যে এরকম দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে বাচ্চা দেখো ঠোঁটটা কেমন কাটা আছে। তাই সময় 30 পেয়ার বললাম না, 13 যে পেয়ার থাকবে সেটা কি হবে? ট্রাইসমি হবে। এই দেখো, ক্লেফট লিপ, স্মল হেড, স্মল আই। ঠিক আছে, এইসব জিনিস দেখো। দেখতে পাচ্ছ? এই যে, এই দেখো, এই যে হাতে যেটা বলেছিলাম না আঙুল, 6 নম্বর আঙুল দেখো, এই দেখো, বুঝতে পারছো? এগুলো জিনিস থাকবে। চলো, নেক্সট। 8 নম্বর পরে 9 নম্বর, এডওয়ার্ড সিনড্রোম।
এডওয়ার্ড সিনড্রোম, এটা কি হয়ে যায়? এর মধ্যে ট্রাইসমি হবে। ট্রাইসমি কোনটা হবে? মানে তিনটে ক্রোমোজোম হয়ে যাবে কোনটা? ইন 18 পেয়ার অফ অটোসোম, ইন 18 পেয়ার অফ অটোসোম। যে অটোসোম লাগছে তার মানে এটা কি হবে? ইকুয়াল পসিবিলিটি ইন মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, ফিমেল ইকুয়াল পসিবিলিটি রয়েছে। ঠিক আছে। এর মধ্যে কি হয়? ডেথ চান্স, ডেথ চান্স ইনক্রিজ বিফোর বার্থ। জন্ম নেবার আগে বাচ্চা মায়ের পেটেই মরে যাওয়ার চান্স আছে। কেন? ডিউ টু নট প্রপার ডেভেলপ অফ ফলোইং অর্গান। কি কি? এর হার্ট হয়নি, হার্ট ডেভেলপ হয়নি, লিভার ডেভেলপ হয়নি, ঠিক আছে, কিডনি ডেভেলপ হয়নি, কিডনি, আর তাছাড়া এর লাংসও ডেভেলপ হয়নি। ঠিক আছে। সার্ভাইভাল রেট, যদি জন্ম নিয়েও নেয়, সার্ভাইভাল রেট খুব কম থাকে, বাঁচতে পারবে না। বুঝতে পারলে? এভাবে আমার এই চ্যাপ্টারটা পুরো ফিনিশ। ঠিক আছে, তোমাদের মোটটা ডিটেলস আমি কমপ্লিট করে দিলাম, নোট পুরোপুরি দিয়ে দেবো, কালকে নোট দিয়ে দেবো। এবার তোমরা 1-2 দিন সময় নাও, যাই নেবে, নেবার পর টেস্ট আমি নেব। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমরা বলবে কি নেক্সট যেটা রয়েছে সেটা কি পড়াবো, রিজনিং করাবো নাকি এন্ডোক্রাইন সিস্টেম করাবো, মানে হারমোন করাবো, হারমোন চ্যাপ্টার, যা বলবো। ঠিক আছে, চল, টাটা।